السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري وقال النبي صلى الله عليه وسلم الخلق عيال الله فأحب الخلق إلى الله من أحسن إلى عياله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে দ্বীনের একটি মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায়ের পর শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি আলীনগর তাহফিজুল কোরআন মাদ্রাসা ও হিদায়াতুল ইসলাম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরামগণ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত শ্রোতামণ্ডলীগণ, পর্দার আড়ালে আমাদের মা ও বোনদের, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সামনে মানব সেবা সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব। আমি আশা রাখব যারা মাহফিলে আছেন গুরুত্ব সহকারে আপনারা আলোচনাগুলো শুনবেন এবং যারা আমরা উঠা বসা করছি, হাঁটাহাঁটি চলাফেরা করছি, আমরা মাহফিল স্থলে এসে একত্রিত হব এই আশাটুকু আপনাদের প্রতি রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন
সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েই আল্লাহ তাআলা আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না বা রাখছেন না, বিষয়টি মোটেও এমন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর পর পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে অর্ডার করলেন, নির্দেশ দিলেন যে আমার এক শ্রেণীর মখলুক আছে যারা হলো মানব সম্প্রদায়, ইনসান। তোমাদের উপর আবশ্যক হলো ওই মানব সম্প্রদায়, ওই ইনসানের খেদমত করা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করলেন, যা আমরা দুই চোখ দিয়ে দেখি আর যা দেখি না, সব ধরনের প্রাণীকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমাদের উপর আমার পক্ষ থেকে নির্দেশ হলো, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে ওয়াজিব বিধান করে দেওয়া হলো, মানব সম্প্রদায়কে তোমরা খেদমত করবে। তোমাদেরকে যেই যেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো তোমরা যথারীতিভাবে পালন করবে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে মানুষের মোকাপেক্ষী করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষের খাদেম বানিয়ে দিলেন, মানুষের সেবক বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে আবার নির্দেশ দিচ্ছেন, ওহে মানুষ, আমার আকাশের সূর্য, আমার আকাশের তারকা, আমার আকাশের গ্রহ নক্ষত্র, জমিনের পাহাড় পর্বত, জমিনের গাছপালা, বন জঙ্গলের পশু পাখি, সমুদ্রের প্রাণীকুল, সবাই তোমার খেদমত করবে, সবাই তোমার সেবা করবে। এর পরেও তোমাদের উপরও একটি বিধান আমি দিচ্ছি, সেটি হলো তোমরাও একে অপরের খেদমত করবে, একে অপরের সেবা করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্য, মানুষের সিকিউরিটির জন্য, মানব সম্প্রদায়ের জীবন চলার সহজায়নের জন্য সব কিছুকে মানবের মুখাপেক্ষী করলেন, আবার একজন মানুষকে আরেকজন মানুষেরও মুখাপেক্ষী করে দিলেন, একজন মানুষকে আরেকজন মানুষের সেবা করার, খেদমত করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মাখলুক হলো যেই ব্যক্তি কিনা তার পরিবার বর্গের প্রতি রহম করে, দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে। পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হলো আল্লাহর পরিবারভুক্ত, আয়ালুল্লাহ। এবার আল্লাহর আয়ালকে, আল্লাহর পরিবারকে যে দয়া করবে, ইহসান করবে, অনুগ্রহ করবে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি বা ওই সত্তা বা ওই বস্তু আমার কাছে বড় প্রিয়। বলি না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মা ফিস সামা। তোমরা জমিনে যারা রয়েছো, তোমরা যদি জমিনবাসীকে দয়া করো, অনুগ্রহ করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন, করুণা করবেন। যার অর্থ হলো, ওহে মানুষ, যদি তোমরা
যদি তোমরা একে অপরের উপর দয়া করো, যদি তোমরা একে অপরের উপর অনুগ্রহ করো, যদি তোমরা একে অপরের সেবা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার উপর দয়া বর্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কত বড় ফজিলতের কথা বললেন। বান্দা তুমি দুনিয়াতে একজন বান্দার উপর দয়া করবে, একজনের খেদমত করবে, সেবা করবে, সাথে সাথে আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার উপর দয়া করবে, তোমার উপর রহমত বর্ষণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যারা দয়ালু মায়াবী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিবর্গদের উপর দয়া করেন, মায়া করেন, করুণার দৃষ্টিতে তাকান। দুনিয়ার মধ্যে আল্লাহর যে সকল বান্দারা রুহামা, মায়াবী হচ্ছে, দয়ালু হচ্ছে, আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিসটি মুসলিম শরীফ বর্ণনা করে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাহায্যের কাজে লিপ্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেকজন ভাইয়ের খেদমতের উপর, সেবার উপর সময় ব্যয় করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে উক্ত ব্যক্তির উপর ততক্ষণ পর্যন্ত দয়া করতে থাকেন। আল্লাহ রাসূল আরো বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপর দয়া করেন না। যে মানুষের উপর দয়া করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপর দয়া করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিসটি আবু দাউদ শরীফ বর্ণনা করলো, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি কিনা তার ভাইয়ের একটি প্রয়োজন পুরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনগুলোকে পুরা করে দিবে। আমি যদি আজ আমার ভাইয়ের প্রয়োজন পুরা করি, আমি যদি আজ আমার পাশের একজন মানুষের খেদমত করি, তো আমি মানুষ হিসেবে আমারও প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সেই প্রয়োজনগুলোকে পুরা করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, মান কাদা লি আহাদিন হাজাতান ইউরিদু আন ইউসিররাহু বিহা ফাকাদ সাররানি ওয়া মান সাররানি ফাকাদ সাররাল্লাহ ওয়া মান সাররাল্লাহ আদখালাহুল জান্নাহ। হাদিসটি বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তির একটি প্রয়োজন পুরা করে দিল, আর সে মনে মনে ভাবলই, আশা করলো উক্ত ব্যক্তির প্রয়োজন পুরা করার দ্বারা উক্ত ব্যক্তি আমার প্রতি খুশি হবে, সে যদি এই ধ্যান ধারণা নিয়ে যদি একজন মানুষের প্রয়োজন পুরা করে, আমার নবী বলেন আমি আল্লাহর নবী তার প্রতি খুশি হয়ে যাই। ফাকাদ সাররানি, তাহলে সে কেমন যেন আমাকে আনন্দিত করলো, আমাকে খুশি করলো। বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি কিনা আমাকে আনন্দিত করলো, সে কেমন যেন আল্লাহকে আনন্দিত করলো। আর যে আল্লাহকে আনন্দিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে আল্লাহর নবীকে আনন্দ করা মানে আল্লাহকে আনন্দিত করা, আল্লাহকে আনন্দিত করা মানে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, কি মনে হয়
এখন কি আমাদের আমাদের যারা ভাই আছে, প্রতিবেশী আছে, সমাজের অসহায় মানুষ আছে, তাদের খেদমত করা, তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য এটা কর্তব্য না কর্তব্য নয়? কর্তব্য। আমরা কি দাঁড়াবো না দাঁড়াবো না? সহযোগিতা করব না করব না? করব। এতক্ষণের আলোচনা থেকে বুঝলাম আমাদের পার্শ্ববর্তী ভাইকে সহযোগিতা করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা তা আরেকজন বান্দার একটি প্রয়োজন পুরা করবে, আল্লাহ তাআলা তার ৭৩টি প্রয়োজন পুরা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা। এরপরে ওই ৭৩টি প্রয়োজনের মধ্যে একটি হলো দুনিয়ায়, আর ৭২টি হলো আখেরাতে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমার একটা প্রয়োজন পুরা করবেন, আর ৭২টি প্রয়োজন আখেরাতে পুরা করবেন। সম্মানিত উপস্থিতি, আখেরাতে আমরা যার পরনায় বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকব, বিভিন্ন প্রবলেমের মধ্যে লিপ্ত থাকব, বিভিন্ন অবস্থার ফেস করতে হবে আমাদের। ওই সময় আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমার আপনার জন্য একান্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়াবে। ওই সময় যদি আল্লাহ তাআলা আমার ৭২টি প্রয়োজন পুরা করে দেয়, এর থেকে বড় উপকার আর কোথাও হবে না। এই জন্য বন্ধুরা আমার আপনার উচিত হলো যে আমরা যেন আমাদের ভাইদের, অসহায়দের পাশে দাঁড়াই এবং তাদের যেন খেদমত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে উল্লেখ করেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওহে আমার বান্দারা, তোমরা এতিম মিসকিনদেরকে ধমক দিও না, ওয়াম্মাসা, তোমরা এতিম মিসকিনদেরকে তাড়িয়ে দিও না, আর যারা তোমাদের কাছে কোনো কিছু চায় তাদেরকে তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কোনো একজন এতিম অসহায় যখন তোমাদের দ্বারস্থ হয়, যখন কোনো একজন দরিদ্র মানুষ তোমাদের কাছে কোনো কিছু চায়, তাহলে তোমরা তাকে কোনো কিছু না দিয়ে তাড়িয়ে দিও না, তাকে তোমরা বঞ্চিত করো না। ওহে আমার বান্দা, তুমি কেন এই বিষয়টি ভেবে দেখো না যে আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তাহলে তোমাকে ওই এতিমদের কাতারে অন্তর্ভুক্ত করে দিতে পারতাম, কিন্তু আমি তোমার উপর দয়া করে, করুণা করে তোমাকে আমি এতিমদের থেকে বের করেছি, তোমাদেরকে সায়েল প্রার্থীদের থেকে বের করে এনেছি। যে আল্লাহ আমাকে আর আপনাকে এত বড় অনুগ্রহ করলেন, ওই আল্লাহ তাআলাই বলছেন তোমরা এতিমকে এবং মিসকিনকে ধমক দিও না, তাড়িয়ে দিও না। তাহলে এই কাজটি আমাদের কখনোই করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান মাসাহা রাস ইয়াতীমিন লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহি কানা লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। আহা, কত চমৎকার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, যখন কোনো একজন ব্যক্তি একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে এই জন্য যে আল্লাহ তাআলা যেন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ও বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যখন এতিমের মাথার চুলের উপর হাত রাখলো, যতগুলো চুলের উপর তার হাতটা স্পর্শ করবে, আল্লাহ রব্বুল আলামিন ততগুলো নেকি তার আমলনামায় দান করে দিবেন। একজন মানুষের মাথায় কি পরিমাণ চুল থাকে এটা আমরা গুণে শেষ করতে পারবো না বন্ধু। আল্লাহ রসুল বলছেন, একটা এতিমের মাথায় হাত বুলাও, একটা অসহায় বাচ্চার মাথায় হাত বুলাও, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই চুল পরিমাণ নেকি তোমার আমল নামায় দান করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাহাতি ওয়াল উসতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এইভাবে দুটি আঙ্গুল উঠিয়ে দিয়ে বললেন, যেই ব্যক্তি কিনা এতিমের রক্ষণাবেক্ষণকারী হবে, যেই ব্যক্তি কিনা এতিমকে আশ্রয় দান করবে, যেই ব্যক্তি কিনা এতিমের সহায়ক হবে, ওই ব্যক্তি এবং আমার মাঝখানে জান্নাতের মধ্যে এতটুকু ব্যবধান থাকবে, অর্থাৎ আমি যেই জান্নাতে থাকব এর পার্শ্ববর্তী জান্নাতে এতিমের আশ্রয়দাতা ব্যক্তিটিও থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এতিমের পাশে দাঁড়ানোর মর্যাদা, এতিমের পাশে দাঁড়ানোর ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। এবার দেখি আমরা আমাদের সমাজে, আমাদের দেশে এতিমদের, অসহায়দের পাশে কারা সবচাইতে বেশি দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাই, যদি আমরা গভীরভাবে দৃষ্টি দেই, তাহলে আমাদের মাঝেই চিত্রটি ফুটে উঠে যে খোদ বাংলাদেশ সরকার যতজন এতিম এবং অসহায় মানুষের দায়িত্বভার গ্রহণ করেছে, তার থেকে বহু গুণে বেশি এতিমদের দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো। ঠিক না বেঠিক? বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো যে পরিমাণ এতিম এবং অসহায় ছাত্রের দায়িত্বভার গ্রহণ করেছে, তাদের শিক্ষার ব্যবস্থাপনা গ্রহণ করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারও ওই পরিমাণ এতিমের দায়িত্বভার নিতে সক্ষম হয়নি। আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই এমন কিছু সমাজ সুশীল ব্যক্তিবর্গ রয়েছে, সামাজিক কিছু সংগঠন রয়েছে, যারা সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন পরিশ্রম করে, কিন্তু বন্ধুরা আমার, কার্যত তারা খুব কমই অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। একমাত্র কওমি প্রতিষ্ঠান নীরবে তারা এক আন্দোলন করে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরপরেও আমাদের দেশে কিছু চুলকানি যুক্ত মানুষ আছে, যারা কওমি মাদ্রাসার নাম শুনলে এদের গায়ে সহ্য হয় না, এরা আজে বাজে বক্তব্য দিতে পছন্দ করে এবং এদের শরীরে চুলকানি উঠতে থাকে। ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা বলিয়ে দিতে চাই, কওমি মাদ্রাসার বিরোধিতা যারা অতীতে করেছে তারা ধ্বংস হয়েছে, বাংলার জমিন থেকে তাদের পালাতে হয়েছে। এখনো যদি কেউ এমন কোনো হিম্মত বা সাহস করে, তাকেও বাংলার জনগণ বাংলার জমিনে টিকতে দিবে না। ঠিকটা ব্যাঠিক? সম্মানিত উপস্থিতি, অসহায়ের পাশে দাঁড়ানো এটি একটি মানবিকতাপূর্ণ কাজ, এটি মানবতার দৃষ্টান্ত স্থাপিত হয় এতিম এবং মিসকিনদের পাশে দাঁড়ানোর মাধ্যমে। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনাটুকু এই জন্য করেছি, আমার চোখে দেখা প্রায় 1 যুগ যাবত হেদায়েতুল ইসলাম মাদ্রাসা এবং আলীনগর তাফিজুল কোরআন মাদ্রাসা বহু এতিমের লালন পালন তারা করে আসছে, যেটা আমার নিজ চোখে দেখা, এটিকে কেউ অস্বীকার করতে পারবে না। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসা দুটির তেমন কোনো অবয়ব নেই, এই মাদ্রাসা দুটির কোনো বিলাসিতা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং দয়াক্রমে এই দুইটি মাদ্রাসা বহু সংখ্যক এতিমের দায়িত্বভার গ্রহণ করেছে। আমাদের হিলবিউতে আরেকটি এমন সংগঠন দেখাই তো দেখি, হেদায়েতুল ইসলাম মাদ্রাসা এবং আলীনগর হিফজখানা
যেই কতজন এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেছে, যেই কয়জন গরিব মানুষের দায়িত্ব গ্রহণ করেছে, সমপরিমাণ সন্তানের দায়িত্বভার গ্রহণ করেছে, এরকম আরেকটা সংগঠন আমরা দেখাই তো দেখি। আমরা কি দেখাতে পারবো? সরকারি বেসরকারিভাবে আমরা পারবো না। সুতরাং আমাদের মানবিক দায়িত্ব হলো, আমাদের মানবিক কর্তব্য হলো এই প্রতিষ্ঠান দুটিকে আমাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে তাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। আমরা সকলে দাঁড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান ইল্লা কানা ফি হিফজিম মিনাল্লাহি মা দামা আলাইহি মিনহু খিরকাতুন। যদি কোনো একজন ব্যক্তি একজন দরিদ্র অসহায় মুসলমানকে একটি কাপড় দান করে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার হিফাজতের মধ্যে থাকে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই কাপড়ের একটা অংশ সেই অসহায় ব্যক্তির শরীরে থেকে যায়। যতদিন পর্যন্ত অসহায় ব্যক্তিটি এই কাপড় পরিধান করবে বন্ধুরা আমার, ততদিন পর্যন্ত আমি কাপড়দাতা একজন আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকব। সুতরাং যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকতে চাই, তাহলে দুইটা মাদ্রাসায় যত এতিম এবং অসহায় বাচ্চারা আছে তাদেরকে কাপড় দিয়ে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল আরো বলেন, আইয়ুমা মুসলিমুন কাসা মুসলিমান সাওবান আলা উরান কাসাহুল্লাহু মিন কুদরিল জান্নাহ ওয়া আইয়ুমা মুসলিমুন আত'আমা মুসলিমান আলা জু'ইন আত'আমাহুল্লাহু ফি সিমারিল জান্নাহ ওয়া আইয়ুমা মুসলিমুন সাকা মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনার রাহিকিল মাখতুব। যদি কোনো একজন মুসলমান বস্ত্রহীন কোনো একজন ব্যক্তিকে কাপড় পরিধান করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন। যদি কোনো ব্যক্তি একজন ক্ষুধার্ত মানুষকে আহার দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল থেকে আহার দান করবেন। আর যদি কোনো একজন ব্যক্তি তৃষ্ণার্ত একজন মানুষকে পানি পান করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাহিক মাখতুম থেকে সিলযুক্ত পানি থেকে, শরাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে পান করাবেন। সুবহানাল্লাহ। আমি কাপড় দান করলাম, আল্লাহ আমাকে জান্নাতের সবুজ কাপড় দিবেন। আমি খাওয়ালাম, জান্নাতের ফল থেকে আমাকে খাওয়াবেন। আমি পানি পান করালাম, আল্লাহ আমাকে জান্নাতের রাহিক মাখতুম থেকে পান করাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার আপনার দায়িত্ব কর্তব্য হলো এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যার আহার নাই তার আহারের ব্যবস্থা করা, যার বস্ত্র নাই তার বস্ত্রের ব্যবস্থা করা, যার বাসস্থান নাই তার বাসস্থানের ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মানব সেবার কাজটুকু করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এবার আমি আমার আলোচনার শেষের দিকে এসেছি। আমি ভিন্ন প্রসঙ্গ তুলে আপনাদেরকে জানাতে চাই, যেই দায়িত্ব, যেই কর্তব্য আল্লাহ এবং তার রসুল মুসলিম উম্মাহ হিসেবে আল্লাহ আমাকে আর আপনাকে দান করেছেন, বড় দুর্ভাগ্যের বিষয় হলো, বড় পরিতাপের বিষয় হলো, বড় কষ্টের বিষয় হলো, আজকে মুসলমান তাদের রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিয়েছে। তারা সেবক থেকে বের হয়ে তারা সেবা গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। অথচ আল্লাহ এবং তার রসুল অর্ডার করেছেন, তোমরা সেবা গ্রহীতা নও, বরং তোমরা সেবক হও, তোমরা সেবা দান করো। সুতরাং বন্ধুরা আমার,
আজকে আমাকে আর আপনাকে সেবা গ্রহণ নয়, বরং আমাকে আর আপনাকে সেবক হতে হবে। আজকের যদি এক পরিসংখ্যানের দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাই বাংলাদেশে মুসলিম অমুসলিম প্রায় 30,000 সেবামূলক প্রতিষ্ঠান আছে, এনজিও প্রতিষ্ঠান রয়েছে, দেশি বিদেশি, মুসলিম অমুসলিম সব ধরনের সেবামূলক সংগঠনকে যদি আমরা একত্রিত করি, প্রায় 30,000 সংগঠন আছে যারা বাংলাদেশে সেবামূলক কাজ করছে। কিন্তু বন্ধুরা আমার, বড় আফসোসের সাথে বলতে চাই, এই 30,000 এনজিওদের মধ্য থেকে অধিকাংশ এনজিও হলো বিজাতিদের, অধিকাংশ এনজিও হলো খ্রিস্টানদের, নাসারাদের, অধিকাংশ এনজিওদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো সেবার আড়ালে মুসলমানদেরকে অমুসলিম করে ফেলা। ঠিক না ব্যাঠিক? এবার আমি আপনাদের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরতে চাই। আমাদের একটি পরিসংখ্যানে ফুটে উঠেছে বাংলাদেশে প্রায় 30,000 এনজিও রয়েছে যারা খ্রিস্ট ধর্ম প্রচারে, যার অধিকাংশগুলোই খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে লিপ্ত রয়েছে। নাম্বার 1। নাম্বার 2, অপরাধ করছে তারা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা গামিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধাচ্ছে, একজনকে জালেম বানাচ্ছে, আরেকজনকে মজলুম বানাচ্ছে। নাম্বার 3, তারা বিভিন্নভাবে আমাদের অর্থ সম্পদকে লুট করে তারা নিয়ে যাচ্ছে। নাম্বার 4, বাংলাদেশে যত দুষ্কৃতিমূলক কাজ আছে, যত অবৈধ কাজ আছে, আমাদের যুব সমাজকে নষ্ট করার যত ধরনের মিশন আছে, এগুলো তারা সেবার আড়ালে কাজগুলো চালিয়ে যাচ্ছে। ঠিক না ব্যাঠিক? আজকে যদি গভীর পরিসংখ্যানে দেখা যায়, এমন কিছু এনজিও রয়েছে যারা সরাসরি বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকগুলোকে সাপ্লাই দিয়ে যাচ্ছে। মাদকের এক একটা শহরকে মাদকের সম্রাট তারা সম্রাঙ্গে রূপান্তরিত করেছে। এমনিভাবে তাদের ছত্রছায়ায় বাংলাদেশের প্রায় সিটিগুলোতে পতিতালয় প্রতিষ্ঠিত হয়েছে। গভীরভাবে যদি অনুসন্ধান করা হয়, তাহলে দেখা যায় এই বিজাতির এই এনজিওগুলো জড়িত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আরেকটি পরিসংখ্যান তুলে ধরতে চাই। সেবার আড়ালে তারা আমাদের কত বড় ক্ষতি করছে। যেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই কাজ না করার কারণে 1992 সাল থেকে 2010 সালের একটি পরিসংখ্যান বেসরকারিভাবে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখান থেকে আপনাদেরকে বলছি, আমাদের খাগড়াছড়িতে 1992 থেকে 2010 সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় তাদের 73টি প্রতিষ্ঠিত গির্জা রয়েছে এবং তারা এই সময়ের ভিতরে 42,031টি পরিবারকে মুসলিম থেকে অমুসলিম বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। খাগড়াছড়ি শেষ নয় বন্ধুরা আমার, বান্দরবনে এই দীর্ঘ 20 বছর 18 বছরের মধ্যে 117টি গির্জা তারা প্রতিষ্ঠা করেছে। 6,480টি পরিবারকে তারা অমুসলিম বানিয়েছে। রাঙ্গামাটিতে তারা 4,000 গির্জা প্রতিষ্ঠা করেছে, 400 গির্জা প্রতিষ্ঠা করেছে এবং 1,690টি পরিবারকে তারা অমুসলিম বানিয়েছে। রংপুর এবং দিনাজপুরে 8 জেলায় গত 5 বছরে 10 থেকে 12,000 মানুষকে তারা খ্রিস্টান বানিয়ে ছেড়েছে এবং 40 থেকে 50টি কিন্ডার গার্ডেন চালু করেছে, যেখানে তারা সরাসরি খ্রিস্টীয় শিক্ষা দিয়ে মুসলিম ছেলেদেরকে বড় করছে। বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। তাদের এই বিশ্বব্যাপী চক্রান্তের দিকে যদি তাকাই, তাহলে কিছু বছর আগে আমরা দেখতে পাচ্ছি 2002 সালে ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ছিল পূর্ব তিমুর। এই পূর্ব তিমুরটি একটি মুসলিম প্রদেশ ছিল। এই 27তম পূর্ব তিমুর প্রদেশটিকে খ্রিস্টানরা ঠিক সেবার আড়ালে এই একই স্টাইলে কাজ করে তারা খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তরিত করেছে। সুতরাং তাদের নীলনকশা আমাদের ফটিকছড়ি, আমাদের খাগড়াছড়ি, আমাদের বান্দরবন, আমাদের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম নিয়ে
নিয়ে সেবার আড়ালে এনজিওরা এক নীল নকশা এঁকেছে, তারা এটাকে এক খ্রিস্টীয় রাজ্যে রূপান্তরিত করতে চাচ্ছে। বন্ধুরা আমার, যদি আমরা এখনো সচেতন না হই, যদি আমরা এখনো সেবার পথকে বেছে না নেই, দাওয়াতের পথে যদি আমরা ভূমিকা না রাখি, তাহলে শুধু সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যে আমাদের এই মুসলিম অংশটুকু খ্রিস্টান অংশে রূপান্তরিত হবে। বন্ধুরা আমার, আপনাদের পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমাদের বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করছি। 1977 সাল থেকে 1981 সাল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সালের সময়ে সারা বাংলাদেশে যত অভাবী ছিল, যারা অনাথ ছিল, যাদের জায়গা ছিল না, তাদেরকে এই পার্বত্য চট্টগ্রামে জায়গা করে দিয়েছে। তাদের এখন তাদেরকে আমরা দেখেছি যে এই বাংলাদেশের মানুষগুলোকে সেখানে দেওয়ার কারণে ফলাফল এটা হয়েছে যে আমি নিজে এমন অনেক বাঙালির সাথে কথা বলেছি সেই অঞ্চলে গিয়ে, তারা বলেছে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে আমাদেরকে এখানে না পাঠাতেন, তাহলে এতদিনে এই অংশটুকু খ্রিস্টানরা দখল করে তারা খ্রিস্টীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিত। তারা এই নীল নকশা নিয়ে চলছে। বন্ধুরা আমার, 1984 সালে এরশাদের আমলে এই পার্বত্য চট্টগ্রামকে 3টি জেলায় বিভক্ত করা হয়। এর পরবর্তীতে 1997 সালের 2রা ডিসেম্বর হাসিনার আমলে একটি শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয়। সময় সংক্ষিপ্ত, আমি শুধু এটাই বলতে চাই, বড় আফসোস এবং কষ্ট হলো নিজের গদিকে মজবুত করার জন্য এমন সব চুক্তি করেছে যার অধিকাংশ চুক্তি আমাদের দেশ এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে। এটা তাদের জন্য সহজ হচ্ছে এবং তাদের জন্য ভিন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পথকেও মুক্ত করে দিয়েছে। এই জন্য বন্ধুরা আমার আপনাকে সচেতন হতে হবে, আমাদের দাওয়াতি মিশনে নামতে হবে এবং তাদের মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা এই ধরনের ন্যাক্কারজনক শান্তি চুক্তি করেছে, তাদের ক্ষমতাকে অপব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে তাদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। ঠিক না বে ঠিক? मोहतरम हाजरीन,